নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা এসএলএসটি প্রিপারেশনে এডুকেশন সাবজেক্টের মক টেস্ট করব। আজকে মক টেস্ট নাম্বার 21। এসএলএসটি এডুকেশনের সিলেবাসের লাস্ট ইউনিট 10 থেকে আজকে আমরা 25টি এমসিকিউ কোয়েশ্চেনের মক টেস্ট করব। এর আগের 20টা মক টেস্ট যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে সমস্ত ভিডিওর লিঙ্ক আছে, সেখানে সমস্ত ভিডিওগুলো আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আশা করছি এক্সাম প্রিপারেশনে হেল্পফুল হবে। চলো আমরা ভিডিওটা শুরু করি। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলির মধ্যে সর্বাধিক নির্ভরযোগ্য কোনটি? অপশান এতে আছে গড়, অপশান বিতে আছে মধ্যমান, অপশান সিতে আছে ভূশিষ্ঠক, অপশান ডিতে আছে কোনোটিই নয়। কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ মিন মিডিয়ান মোড, এই তিনটির মধ্যে সর্বাধিক নির্ভরযোগ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গড়। সর্বাধিক নির্ভরযোগ্য হচ্ছে গড়। পরের প্রশ্ন, একটি রাশিগুচ্ছের মধ্যে একটি স্কোর কতবার এসেছে তার মোট সংখ্যাকে বলা হয়? অপশান এতে আছে ট্যালি, অপশান বিতে আছে ফ্রিকোয়েন্সি, অপশান সিতে আছে নাম্বার, অপশান ডিতে আছে ভ্যারিয়েবল। একটি রাশিগুচ্ছের মধ্যে স্কোরটা কতবার এসেছে সেই সংখ্যাকে বলা হয় অপশান বি, ফ্রিকোয়েন্সি। পরের প্রশ্ন হচ্ছে 3 দাগের প্রশ্ন, যে রাশিটি রাশিমালার মধ্যে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্তি হয় তাকে বলে রাশিমালার। অপশান এতে আছে মিন, অপশান বিতে আছে মিডিয়ান, অপশান সিতে আছে মোড, অপশান ডিতে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যে রাশিটি রাশিমালায় সবথেকে বেশিবার পুনরাবৃত্তি হয় অর্থাৎ বারবার আসে সেটি হচ্ছে অপশান সি, মোড। অপশান সি, মোড। পরের প্রশ্ন, 5, 10, 12, 8, 11, 7, 3 এই স্কোরগুলির মিন কত হবে? এই স্কোরগুলির মিন কত হবে? এটি একটি অবিন্যস্ত স্কোর। আমরা কি জানি? অবিন্যস্ত স্কোর থেকে মিন বা গড় নির্ণয় করার ফর্মুলা হচ্ছে সামেশন এক্স বাই এন। সামেশন এক্স বাই এন যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার আসবে, আমরা এগুলোকে যোগ করে যদি এর এন দিয়ে অর্থাৎ যতগুলো স্কোর আছে সেগুলো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 8। অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 5 দাগের প্রশ্ন, 4, 7, 10, 11, 8, 9, 12 এই স্কোরগুলির মিডিয়ান কত? মিডিয়ান নির্ণয়ের ফর্মুলা, এটা অবিন্যস্ত স্কোর। অবিন্যস্ত স্কোর থেকে মিডিয়ান নির্ণয় করার ফর্মুলা আছে, জোড় সংখ্যকের আলাদা, বিজোড় সংখ্যকের আলাদা। এখানে যেহেতু 1, 2, 3, 4, 5, 6, 7 বিজোড় সংখ্যক আছে সেহেতু আমাদের ফর্মুলা হবে n+1/2। এখানে 7টা স্কোর আছে, 7 + 1 8/2, অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে 4তম পদ। এখানে 4তম, যদি আমরা এটাকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাই তাহলে দেখব যে আমাদের 4তম পদ আসছে 9। অপশান বি সঠিক উত্তর। 6 প্রশ্ন, কোনো রাশিমালার সর্বোচ্চ সর্বনিম্ন মানের ব্যবধানকে বলা হয়? অপশান এতে আছে ডেভিয়েশন, অপশান বিতে আছে রেঞ্জ, অপশান সিতে আছে ভেরিয়াবিলিটি, অপশান ডিতে আছে ফ্রিকোয়েন্সি। সর্বোচ্চ সর্বনিম্ন মানের ব্যবধানকে বা স্কোরের ব্যবধানকে বলা হয় রেঞ্জ। অপশান বি সঠিক উত্তর। 7 দাগের প্রশ্ন হলো, বিচ্ছিন্ন চলকের পরিসংখ্যা বন্টনের লেখচিত্র পরিবেশনকে বলা হয়? অপশান এতে আছে পলিগন, অপশান বিতে আছে হিস্টোগ্রাম, অপশান সিতে আছে ওজাইভ, অপশান ডিতে আছে বার গ্রাফ। বিচ্ছিন্ন চলকের পরিসংখ্যা বন্টনের লেখচিত্র পরিবেশনকে বলা হয় পলিগন। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, এসডি এর বর্গের মানকে বলা হয়, অর্থাৎ এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বর্গের মানকে বলা হয়? অপশান এতে আছে ভ্যারিয়েন্স, অপশান বিতে আছে স্কিউনেস, অপশান সিতে আছে কার্টোসিস, অপশান ডিতে আছে ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বর্গকে বলা হয় অপশান এ, ভ্যারিয়েন্স। অপশান এ, ভ্যারিয়েন্স। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 দাগের প্রশ্ন, কোনো রাশিমালার প্রত্যেক স্কোর থেকে ওই রাশিমালার গড় মান বিয়োগ করলে যে মান পাওয়া যায় তাকে বলে? অপশান এতে আছে ডেভিয়েশন, অপশান বিতে আছে ভ্যারিয়েন্স, অপশান সিতে আছে মিডিয়ান, অপশান ডিতে আছে রেঞ্জ। কোনো রাশিমালার স্কোর থেকে,
স্কোরকে কি বলা হয়? এক্স। এক্স থেকে ওই রাশিমালার গড় মান অর্থাৎ এম মাইনাস করলে কি পাওয়া যায়? ডেভিয়েশন পাওয়া যায়, অর্থাৎ বিচ্যুতি পাওয়া যায়। অপশান এ সঠিক উত্তর। অপশান এ ডেভিয়েশন বা বিচ্যুতি। নেক্সট প্রশ্ন, 10 দাগের প্রশ্ন। কোনো বন্টনে শ্রেণী ব্যবধান 7, শ্রেণীর মধ্যবিন্দু 32 হলে প্রান্তসীমা কত? শ্রেণী ব্যবধান 7, শ্রেণীর মধ্যবিন্দু 32, তাহলে তার প্রান্তসীমা কত? অর্থাৎ কত থেকে কত পর্যন্ত সীমা আছে। তাহলে আমরা কত পাচ্ছি? 32 যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা পাচ্ছি 35 এবং এদিকে 29। তাহলে অপশান এ সঠিক উত্তর। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন 11 দাগের। লেখচিত্রের মাধ্যমে তথ্যের উপস্থাপনের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? অপশান এতে আছে পরিসংখ্যা বন্টন, অপশান বিতে আছে ভূমিষ্ঠক, অপশান সিতে আছে আয়তলেখ, অপশান ডিতে আছে মধ্যমমান। লেখচিত্রের মাধ্যমে তথ্যের উপস্থাপনের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে লেখচিত্র, অপশান সি আয়তলেখ। আয়তলেখ বা হিস্টোগ্রাম। নেক্সট প্রশ্ন 12 দাগের প্রশ্ন। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে এক্স ওয়াই অক্ষের এককের কোন অনুপাতে নির্বাচন করা হয়? অপশান এতে আছে 2:3 অনুপাতে, অপশান বিতে আছে 1:2 অনুপাতে, অপশান সিতে আছে 3:4 অনুপাতে, অপশান ডিতে আছে 5:6 অনুপাতে। আমরা জানি যে কোনো লেখচিত্র অঙ্কন করার সময় আমাদের 75% রুলসকে অবলম্বন করতে হয়, অর্থাৎ 75/100। এই রুল অনুযায়ী করলে আমরা পাচ্ছি অপশান সি 3:4 অনুপাতে। অপশান সি সঠিক উত্তর। 13 দাগের প্রশ্ন। ভূশিষ্টকের মাধ্যমে জানা যায়, অর্থাৎ মোডের মাধ্যমে জানা যায়। অপশান এতে আছে বিস্তৃতি, অপশান বিতে আছে সর্বোচ্চ পরিসংখ্যা, অপশান সিতে আছে শতকরা 50 বিন্দু, অপশান ডিতে আছে কোনোটি নয়। ভূশিষ্টকের মাধ্যমে কি জানা যায়? সঠিক উত্তর হচ্ছে সর্বোচ্চ পরিসংখ্যা। সর্বোচ্চ পরিসংখ্যা জানা যায়, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন। 12, 1, 8, 7, 8, 6 কতগুলো স্কোর দিয়ে দেওয়া হয়েছে, গড় বিচ্যুতি কত? এই স্কোরগুলির গড় বিচ্যুতি বা অ্যাভারেজ ডেভিয়েশন কত? অ্যাভারেজ ডেভিয়েশনের ফর্মুলা আমরা কি জানি? সামেশন এক্স মাইনাস এম বাই এন। তাহলে আমাদের এখানে কি কি প্রয়োজন? আমাদের মিন প্রয়োজন, অর্থাৎ গড়। আমাদের কি করতে হবে? এই স্কোরগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ সামেশন এক্স বাই এন করতে হবে। সেটা করার পর প্রত্যেকটা স্কোর থেকে সেটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 12 থেকে বিয়োগ, 1 থেকে বিয়োগ, 8 থেকে বিয়োগ করে যেটা আমরা পাবো তাদের যোগফল এখানে নির্ণয় করতে হবে। যোগফল করার পর সেটাকে এন দিয়ে ভাগ করলেই আমরা আমাদের অ্যাভারেজ ডেভিয়েশন পেয়ে যাব। এখানে একটা কথা বলি যে অ্যাভারেজ ডেভিয়েশন নির্ণয় করার জন্য এই যে মডিউলাস চিহ্নটা আছে, এটার জন্য কিন্তু যখন আমরা এক্স মাইনাস এম করছি তখন কিন্তু আমাদের প্লাস মাইনাস ধরা হয় না। প্লাস মাইনাস আমরা ধরব না, অর্থাৎ যদি এখানে আমাদের এম অর্থাৎ মিন আমাদের এখানে 7 বেরোয়, তাহলে আমরা যখন 1 - 7 করব তখন কিন্তু আমরা -6 করব না, আমরা 6 বসাবো। ওকে, তাহলে এটা করলে আমাদের অ্যান্সার আসবে 2.33। অপশান এ 2.33, 2.33 অ্যান্সার আসবে। অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 15 দাগের প্রশ্ন। সবচেয়ে নির্ভরযোগ্য বিষমতার পরিমাপ হলো? অপশান এতে আছে গড় বিচ্যুতি, অপশান বিতে আছে চতুর্থাংশ বিচ্যুতি, অপশান সিতে আছে আদর্শ বিচ্যুতি, অপশান ডিতে আছে রেঞ্জ। এটা টাইপিং মিস্টেক আছে, এটা রেঞ্জ হবে। সবচেয়ে নির্ভরযোগ্য বিষমতার পরিমাপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান সি আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবচেয়ে নির্ভরযোগ্য। নেক্সট প্রশ্ন
পরিসংখ্যা বিভাজনে যখন শ্রেণী সংখ্যা ড্যাশ এর কম থাকে তখন সেফার্ডের সংশোধনী ব্যবহার করা হয়। যখন পরিসংখ্যা বিভাজনে শ্রেণী সংখ্যা কতর কম থাকলে সেফার্ডের সংশোধনী ব্যবহার করা হয়। অপশান এতে আছে 12, অপশান বিতে আছে 14, অপশান সিতে আছে 50, অপশান ডিতে আছে 4। সঠিক উত্তর হচ্ছে অপশান এ 12। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 17 দাগের প্রশ্ন। 10, 5, 2, 3, 5 এই স্কোরগুলির আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? এটা একটা অবিন্যস্ত স্কোর। অবিন্যস্ত স্কোর থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি নির্ণয় করা হয় কোন ফর্মুলার সাহায্যে? √, সামেশন এক্স মাইনাস এম তার স্কোয়ার বাই এন। এই ফর্মুলাতে যদি আমরা করি মিন নির্ণয় করে, এই স্কোরগুলোর মিন নির্ণয় করার পর সেটাকে এক্স অর্থাৎ প্রত্যেকটা স্কোর থেকে বিয়োগ করার পর সেটাকে যত বেরোবে সেই স্কোরগুলোর স্কোয়ার করে বর্গ করে সেটাকে সমষ্টি বের করে এন দিয়ে ভাগ করার পর সেটা √, করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। অ্যান্সার আসবে অপশন বি 2.75। 2.75। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বিচ্ছিন্ন চলের উদাহরণ? নিচের কোনটি বিচ্ছিন্ন চলের উদাহরণ? অপশান এতে আছে বয়স, অপশান বিতে আছে সময়, অপশান সিতে আছে ওজন, অপশান ডিতে আছে ছাত্র সংখ্যা। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ছাত্র সংখ্যা। 19 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটিকে লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করা যায় না? অপশান এতে আছে গড়, অপশান বিতে আছে ভূশিষ্ঠক, অপশান সিতে আছে মধ্যমান, অপশান ডিতে আছে কোনোটিই নয়। কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটিকে লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করা যায় না? সঠিক উত্তর হচ্ছে লেখচিত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি না। মিরমিটিয়ার মনের মধ্যে কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ গড়। পরের প্রশ্ন, কোন লেখচিত্র থেকে স্কোরের তাৎপর্য সর্বাধিক পরিমাণে জানা যায়? কোন লেখচিত্র থেকে স্কোরের তাৎপর্য সর্বাধিক পরিমাণে জানা যায়? অপশান এতে আছে পরিসংখ্যা বহুভুজ, অপশান বিতে আছে আয়তলেখ, অপশান সিতে আছে ওজাইভ, অপশান ডিতে আছে বার গ্রাফ। সঠিক উত্তর হচ্ছে অপশান সি ওজাইভ। অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 21 দাগের প্রশ্ন, লেখচিত্র একটি, অপশান এতে আছে তথ্য প্রকাশের একটি কৌশল, অপশান বিতে আছে পরিমাপের কৌশল, অপশান সিতে আছে সারিবিন্যাসের বিকল্প, অপশান ডিতে আছে উপরের সবগুলি সঠিক। লেখচিত্র সঠিক উত্তর হচ্ছে অপশান এ তথ্য প্রকাশের একটি কৌশল। লেখচিত্র তথ্য প্রকাশের একটি কৌশল। পরের প্রশ্ন, কোন লেখচিত্রের সাহায্যে সরাসরি গড় নির্ণয় করা যায়? কোন লেখচিত্রের সাহায্যে সরাসরি গড় নির্ণয় করা যায়? অপশান এতে আছে পরিসংখ্যা বহুভুজ, অপশান বিতে আছে ওজাইভ, অপশান সিতে আছে হিস্টোগ্রাম, অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি ওজাইভ। ওজাইভের সাহায্যে সরাসরি গড় নির্ণয় করা যায়। পরের প্রশ্ন 23 দাগের প্রশ্ন, নিচের যে বিষয়টি রাশিবিজ্ঞানের কৌশলে ব্যবহৃত হয় না তা হলো? অপশান এতে আছে অভিক্ষা প্রস্তুত করা, অপশান বিতে আছে পর্যবেক্ষণ, অপশান সিতে আছে তথ্য বিন্যাস করা, অপশান ডিতে আছে প্রাপ্ত তথ্যকে অর্থবহ করা। রাশিবিজ্ঞানের কৌশল হিসাবে ব্যবহৃত হয় না। সঠিক উত্তর হচ্ছে অপশান বি পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ বা অবজারভেশন। পরের প্রশ্ন 24 দাগের প্রশ্ন, পরিবর্তনশীল মানকে বলা হয়? অপশান এতে আছে রাশি, অপশান বিতে আছে প্রসার, অপশান সিতে আছে চলক, অপশান ডিতে আছে তথ্য। পরিবর্তনশীল মানকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি চলক বলা হয়। আজকের মক টেস্টের শেষ প্রশ্ন 25 দাগের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? অপশান এতে আছে আয়তলেখ হলো কতগুলো আয়তক্ষেত্রের সমষ্টি, অপশান বিতে আছে আয়তলেখতে আয়তক্ষেত্রের প্রস্থগুলি সমান হয় না, অপশান সিতে আছে আয়তলেখতে আয়তক্ষেত্রগুলির উচ্চতার পার্থক্য থাকে, অপশান ডিতে আছে যেসব শ্রেণী প্রসারে পরিসংখ্যা 1 থাকে সেই সব ক্ষেত্রে আয়তক্ষেত্রগুলির উচ্চতা 1 হয়। কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান বি
আয়তলেখতে আয়তক্ষেত্রের প্রশ্নগুলি সমান হয় না। আজকের মক টেস্টটি এখানেই শেষ হলো। আশা করছি এটি তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। যারা আগের মক টেস্টগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। আমি আরও একটি শেষ মক টেস্ট নিয়ে আসার চেষ্টা করব এই ইউনিট 10 থেকেই। আশা করছি সেটাও তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। চ্যানেলে যারা প্রথমবার এসেছো, ভিডিওগুলো প্রথমবার দেখছো, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে।